এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাবো আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। রেজা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা, এই কর্মী সভায় যিনি সভাপতিত্ব করছেন আপনাদের রেজা আওয়ামী লীগের প্রাণপ্রিয় মানুষ, আমাদের অত্যন্ত স্নেহস্পদ জনাব আরিফ হোসেন রেজান। এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে প্রাণবন্তভাবে পরিচালনা করে যাচ্ছেন এই ইউনিটির সফল দুই নেতৃত্ব জনাব ফারুক শিকদার এবং বাপ্পি সরকার। আজকের এই কর্মী সভায় প্রথমবারের মতো বর্তমান আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, যার নেতৃত্বে তিনি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কিত করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা, যার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এবং অভিন্ন আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব জহুরুল আলম জসিম। আজকের অনুষ্ঠানে আমাদের সাংগঠনিক সফরে সম্পৃক্ত হয়েছেন, যাদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে বর্তমান আওয়ামী লীগ একটি শক্তিশালী ইউনিটে পরিণত করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের রাজনৈতিক সহযোদ্ধা বর্তমান আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন ভূঁইয়া, আমাদের আরেক রাজনৈতিক সহযোদ্ধা প্রিয় ভাই জনাব ইমরান হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান আওয়ামী লীগ, আরেক প্রিয় ভাই যার অবদানের ফলশ্রুতিতে আজকে এই রেজা আওয়ামী লীগ এখানে প্রতিষ্ঠিত হওয়ার দুঃসাহস দেখিয়েছে, যিনি স্বপ্নকে বাস্তবে প্রতিফলন করার সাহসে দেখিয়েছে আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের বর্তমান আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জামাল ফকির। আমাদের সাংগঠনিক সফরে সম্পৃক্ত হয়েছেন আমাদের বর্তমান আওয়ামী লীগের সংগ্রামী প্রচার প্রকাশনা সম্পাদক জনাব রেজাউল হোসেন শিমুল। আমাদের এখানে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের বর্তমান আওয়ামী লীগের আরেক দুর্দিনের কান্ডারি, যার রাজনীতি আমার আগে ওই পর্তুগালের মাটিতে শুরু হয়েছে, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা পর্তুগাল আওয়ামী লীগের কৃষি সমাবেশ সম্পাদক জনাব বেল্লাল রেজা। আমাদের সাথে আজকে সফরে আছেন আমাদের পর্তুগাল আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক জনাব আলিমুদ্দিন। আমাদের সাথে আজকে এই সফরে সম্পৃক্ত হয়েছেন আমাদের পর্তুগাল আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জনাব ইসমাইল হোসেন জুয়েল। আমাদের এই সফরে যিনি পর্তুগাল আওয়ামী লীগের কোনো দায়িত্বে না থেকেও পর্তুগাল আওয়ামী লীগকে গতিশীল করার জন্য দিন রাত আমাদের সাথে হাত মিলিয়ে কাঁধে হাত মিলিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে পর্তুগালের মধ্যে ছড়িয়ে দিতে ভূমিকা রেখে যাচ্ছে আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব জামালউদ্দিন। আমাদের সাথে এখানে সম্পৃক্ত হয়েছে এবং অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখে গেছেন যুব সমাজের প্রাণ, যুবদেরকে যিনি গোটা পর্তুগালের মাটিতে ঐক্যবদ্ধ করে যুব রাজনীতির জনজাগরণ যিনি তৈরি করেছেন আমাদের প্রিয় ভাই পর্তুগাল যুবলীগের অন্যতম কান্ডারি জনাব তানভীর আলম জনি, এবং আমাদের আরেক যুব নেতা স্নেহাস্পদ জনাব কাউসার আহমেদ, এবং আমাদের আরেকটি নাম আমি ভুলে গেছি আমাদের পর্তুগাল আওয়ামী লীগের আরেক সহযোদ্ধা, যিনি আমাদের সুসময়ে সব সময় পর্তুগাল আওয়ামী লীগের সাথে মিলেমিশে কাজ করেন, আমাদের আওয়ামী লীগ নেতা জনাব শফিউল আহমেদ, এবং আমাদের যুব নেতা জনাব আমিন আহমেদ, এবং যিনি আজকে অনুষ্ঠানটি গণমাধ্যমে নিয়ে আসবেন পর্তুগাল আওয়ামী লীগের প্রত্যেকটি ছোট বড় প্রোগ্রাম যিনি গণমাধ্যমে তুলে ধরেন আমাদের পর্তুগালের ডিবিসির প্রতিনিধি জনাব মামুন মাহদির সহ পর্তুগাল আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমাদের এই রেজা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই কর্মী সভা একটি সফল কর্মী সভায় পরিণত হয়েছে। আপনাদের সবাইকে পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং মুজিবীয় শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধা করে স্মরণ করি যার জন্য সবুজের আমাদের লাল, যার জন্য স্বাধীন মানচিত্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছে, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি, যে সংগঠনের ছায়া তলে আমরা থেকে মুজিব আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি। সেই 1949 সালে 23 জুন জন্ম নেয়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সেই সূত্রধারে তাদের হাত ধরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে তারা তাদের সর্বস্ব উজাড় করে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। আজকের এই কর্মী সভা থেকে আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। আমরা স্মরণ করি সেই থেকে অন্ধকারের অবস্থে অন্ধকার প্রপুষ্টে তাদেরকে ব্যারেকের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ নিজের জীবনকে বাজি রেখে লাল সবুজের পতাকা বাংলাদেশদের করতে সক্ষম হয়েছিলেন। সেই 30 লক্ষ শহীদদের আমরা স্মরণ করি সেই 2 লক্ষ বীরাঙ্গনা নারীদের, তাদের সংগ্রামের ফলে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ,
আজকের এই বক্তব্যের শুরুতে আমাদের এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে বক্তব্যগুলো প্রদান করেছেন সেই বক্তব্য আমাদের বিরোধিত করেছে, আমাদের আনন্দিত করেছে, আমাদেরকে আবেগে আপ্লুত করেছে, আমাদের হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শকে আরো বেশি জাগ্রত করে তুলেছে। আসলে মিলফ্রন্টের আওয়ামী লীগ আমাদের পর্তুগাল আওয়ামী লীগের যে সকল ইউনিট গঠিত হয়েছে তার সবচেয়ে বেশি সুশৃঙ্খল ইউনিট হলো এই মিলফ্রন্টের আওয়ামী লীগ। কারণ আপনাদের বক্তব্যই প্রমাণ করে এই ইউনিটের সাংগঠনিক দক্ষতা সম্পন্ন মানুষের বিচরণ রয়েছে, তাদের হাত ধরে এই আওয়ামী লীগ পর্তুগালের মধ্যে সেরা একটি ইউনিটে পরিণত হয়। এই শক্তির পিছনে পরাশক্তি হয়ে যে মানুষটি কাজ করেছেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা পর্তুগাল আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব জামাল ফকিরকে আমরা পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, এই শক্তি শুধু আওয়ামী লীগের নয়, এই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির সমন্বয়ে একটি বৃহৎ শক্তিতে পরিণত হবে পর্তুগাল আওয়ামী লীগ, আর সেই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে আমি আশা করি এই আওয়ামী লীগ। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা যে সংগঠন করি সেই সংগঠন হল বাংলাদেশ আওয়ামী লীগ। বুকের রক্ত দিয়ে যে সংগঠন বাংলাদেশের নাম লিখেছে সেই সংগঠনের নাম হল বাংলাদেশ আওয়ামী লীগ। এই সংগঠনের রক্তের ইতিহাস শুরু হয়েছিল 1952 আন্দোলন থেকে 62 শিক্ষা আন্দোলনে, 54 যুক্ত ফ্রন্ট নির্বাচনে, 66 ছয় দফা আন্দোলনে, 69 গণ অভ্যুত্থানে, 70 নির্বাচনের বিজয় নিশ্চিতে এবং 71 দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের পিছনে। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, এই আওয়ামী লীগ যারা নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য যে কোনো সময় যে কোনো আন্দোলন সংগ্রামে জাতি রাখার যোগ্যতা এবং ক্ষমতা এবং সাহস রাখে, সেই আওয়ামী লীগ হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগের বহির্বিশ্বের একটি শক্তিশালী ইউনিটের নাম হলো পর্তুগাল আওয়ামী লীগ। আর যার নেতৃত্বে রয়েছেন, যার সফলতার পিছনে রয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অভিভাবক তুল্য নেতা জনাব জহুরুল আলম জসিম, আর তার সারথী হয়ে যারা কাজ করি আমরা হলাম পর্তুগাল আওয়ামী লীগের ওনার নির্দেশিত কর্মী। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা যখন এই পর্তুগাল আওয়ামী লীগের দায়িত্বে আসীন হই, আমাকে যখন এই পর্তুগাল আওয়ামী লীগের আমার নেতৃবৃন্দ আমার যোগ্যতার ঘাটতি থাকা করো তখন পর্তুগাল আওয়ামী লীগের দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিল, আমি আমার সংগ্রামী সভাপতির নেতৃত্বে এবং আমার সহযোদ্ধাদের নেতৃত্বে আমরা প্রথমেই সিদ্ধান্ত নেই পর্তুগালের আনাচে কানাচে ইঞ্চি ইঞ্চি মাটি হিসাব করে যেখানে মুজিব আদর্শের 10 জন সৈনিক পাওয়া যাবে সেখানে পর্তুগাল আওয়ামী লীগের ইউনিট করে চলবে। তার ফলশ্রুতিতে আমরা সর্বপ্রথম পর্তুগালের বাণিজ্যিক নগরী পর্তুতে পর্তুগাল আওয়ামী লীগের কমিটি ঘোষণা করি। তার পরবর্তীতে ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা সেতুবালার একটি কমিটি ঘোষণা করি। এখন আমরা এসেছি এই বেদাতে যেখানে মুজিব আদর্শের সৈনিকদের সর্বোচ্চ বিচরণ রয়েছে। আমরা বিশ্বাস করি এখানে যদি একটি ইউনিট দেওয়া সম্ভব হয় তাহলে এই ইউনিট পর্তুগাল আওয়ামী লীগের মান সম্মানকে জননেত্রী শেখ হাসিনার বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর আদর্শকে এই পর্তুগাল মাটিতে সমুন্নত রাখতে সম্ভব হবে। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই কর্মী সভা থেকে আপনাদের যে মূল্যবান বক্তব্যগুলো আমরা হৃদয়ে ধারণ করেছি সেগুলোকে আমার সভাপতিবার কাগজের মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইনশাআল্লাহ এই বেজার মাটিতে অচিরেই একটি সুসংগঠিত সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করে দেওয়া হবে। এই নেতৃত্বের মাধ্যমে বেজার আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে কাজ করে বঙ্গবন্ধু আদর্শকে বাস্তবায়ন করে বলে আমরা বিশ্বাস করি। তবে আমরা আসলাম কমিটি দিলাম, এটা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নয়। এজন্য আমরা প্রথমে কর্মী সভার জন্য আমরা অনুরোধ করেছিলাম, আপনারা সেই কর্মী সভার আহ্বান করেছে। আজকে আমরা এসে আমাদের মধ্যে যে ধারণা ছিল সেই ধারণাটুকু আরো পাকাপুক্ত হলো, আমাদের বিশ্বাস আরো গাঢ়তায় পরিণত হলো। এখানে শুধুমাত্র নামদারি আওয়ামী লীগের বসবাস নয়, এখানে সেই লুকায়িত আওয়ামী লীগ যারা মুজিব আদর্শ বাস্তবায়নের জন্য বুকের মধ্যে বুলেটের গুলি দিতেও প্রস্তুত আছে। সুতরাং আপনাদের নেতৃত্বে আমরা যতদূর তাড়াতাড়ি সম্ভব হবে একটি সুন্দর ইউনিট আমরা করে দেব। সময়ের প্রয়োজন, কারণ নেতৃত্ব তৈরি করতে গেলে একটু সময় নিয়ে যদি আমরা যাচাই বাছাই করে নেতৃত্ব আপনাদের হাতে তুলে দিই তাহলে সেই নেতৃত্বের মাধ্যমে একটি সুফল আপনারা পাবেন। আমরা চাই ওই নেতৃত্বকে বেছে নিয়ে আসতে যে নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগের
আপনাদের নেতৃত্বে আমরা যতদূর তাড়াতাড়ি সম্ভব হবে একটি সুন্দর ইউনিট আমরা করে দেব। সময়ের প্রয়োজন, কারণ নেতৃত্ব তৈরি করতে গেলে একটু সময় নিয়ে যদি আমরা যাচাই বাছাই করে নেতৃত্ব আপনাদের হাতে তুলে দিই, তাহলে সেই নেতৃত্বের মাধ্যমে একটি সুফল আপনারা পাবেন। আমরা চাই ওই নেতৃত্বকে বেছে নিয়ে আসতে, যে নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি কলুষিত হবে। কারণ আমাদেরকে মনে রাখ, ভুলে গেলে চলবে না। আমার জীবনের এখানে বলে গেছে যে আমরা দেশে যেমন আওয়ামী লীগ একদিকে আর দেশ বিরোধী সকল অপশক্তি একদিকে, আমাদের বসবাস 24 ঘন্টায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। বিদেশের মাটিতেও সুশীল কুশীল জামাতে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য পর্তুগাল আওয়ামী লীগ তার ইউনিটগুলো প্রস্তুত রয়েছে। আমাদের জামাতে বিএনপিতে ষড়যন্ত্র করে তার চেয়ে বেশি আমাদের দলের মধ্যে গাঁটটি মেরে বসে থাকা ষড়যন্ত্রকারীদের সংখ্যা কিন্তু কম নয়। আমাদের বলে গেলে হবে না, আমাদের যেমন বঙ্গবন্ধু রয়েছেন ঠিক তেমনি গাঁটটি মেরে বসে থাকা খন্দকার মোস্তাফা আমাদের মধ্যে রয়েছে। সুতরাং আমরা মোদী আদর্শের সৈনিকদের বেছে নিয়ে কমিটি প্রদান করতে হবে। আর ওই মোস্তাকদের যাতে শনাক্ত করে আমরা এই কমিটি থেকে বাইর করতে পারি, এজন্য আমাদের সময়ের প্রয়োজন হবে। এবং আমি এই ওয়াদা দিচ্ছি, এই দেশে আওয়ামী লীগে সেই নেতৃত্বই প্রতিষ্ঠিত করা হবে যে নেতৃত্ব আপনার কর্মীরা প্রত্যাশা করে। আপনাদের বাইরে গিয়ে ইউরোপের অনেক দেশে লবিং তদবিরের রাজনীতি হয়, লবিং তদবিরের মাধ্যমে পদ পদবি প্রদান করা হয়। কিন্তু পর্তুগাল আওয়ামী লীগের নেতৃত্ব আপনাদেরকে আশ্বস্ত করলো এখানে কোন লবিং তদবির কি অর্থ বাণিজ্যের মাধ্যমে কোন কমিটি দেয়া হয়নি, দেয়া হবে না। তারা তাদের দিকে এগিয়ে, তারা বঙ্গবন্ধুর আদর্শের চেতনাকে হৃদয়ে লালন করে, মস্তিষ্কে লালন করে, তাদের মাধ্যমে এই বেজাতে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি করে দেওয়া হবে। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আর অনেক লম্বা বক্তব্য দেওয়ার ইচ্ছা, কিন্তু আমাদের সময় প্রায় 9টার কাছাকাছি। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি শুধুমাত্র আপনাদের মতামত শোনার জন্য, আমাদের বক্তব্য প্রদান করার জন্য নয়। আপনাদের যে বক্তব্যগুলো আজকে হৃদয়ে ধারণ করে নিয়ে গেলাম, সেই বক্তব্যগুলোর যাতে সফল বাস্তবায়ন আমরা করতে সক্ষম হই, সেই দোয়া আপনারা আমাদের জন্য করবেন। আজকে দেখেন, জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যে নেতৃত্ব দিচ্ছেন, সেই আওয়ামী লীগের পথ এত সহজ সরল ছিল না। অনেক সংকট সংগ্রাম অতিক্রম করে আওয়ামী লীগ এই সহজ পথটি তৈরি করেছে। আপনারা জানেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যে মানুষের নামের উপরে বাংলাদেশের জন্ম হয়েছিল, যে মানুষের অঙ্গুলির নির্দেশে আমরা পেয়েছিলাম স্বাধীনতা, সেই মানুষের বাংলাদেশের জন্ম হয়েছিল, যে মানুষের অঙ্গুলির নির্দেশে আমরা পেয়েছিলাম স্বাধীনতা, সেই মানুষকেই কিন্তু এই বাঙালিদের মধ্যে কাপটি মেরে তাকে একদল ঘাতকেরা নিহত করেছিল। তারপর দীর্ঘ 25 বছর এই আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। আপনাদের মতন আদর্শিক কর্মীরাই ধরেছিল বলেই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছিল। জননেত্রী শেখ হাসিনা 1981 সালে বাংলার মাটিতে ফিরে এসেছিলেন, সভাপতির দায়িত্ব নিয়েছিলেন, দলকে গুছিয়েছিলেন। আপনাদের সাহস সহযোগিতা নিয়ে 1996 সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে বাংলার ক্ষমতার মসনদে বসলেন। বাংলাদেশের অর্থনীতি গণতন্ত্রকে পুনরুদ্ধার করলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে তিনি গড়ে তোলার চেষ্টা করলেন। তার প্রস্তুতিতে আবার এই ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয়ে 2001 সালের নীল নকশা নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের বীজকে নাম থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু আবার 2009 সালের সেই নির্বাচনে বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ বুঝেছে, এই বাংলাদেশের মানুষকে যদি যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, তাহলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব নাই। তাই তারই পরিস্থিতিতে টানা 4র্থবারের মতন আবার প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মানুষ জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করেছেন এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। এবং ইনশাআল্লাহ যে ভিশন এবং মিশনের রাজনীতি ঘোষণা করেছেন, আমরা বিশ্বাস করি 2031-41 সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশে পরিণত হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। এজন্য প্রয়োজন হলো আমাদের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগ নেত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে কাজ করতে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে জননেত্রী শেখ হাসিনার ক্ষমতার মেয়াদ দীর্ঘস্থায়ী হবে, আমাদের নেতৃত্ব প্রসারিত হবে, বাংলাদেশের মানুষ উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে। তাই উন্নয়ন অগ্রযাত্রা এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে হলে আমাদের সকলের প্রয়োজন ঐক্যবদ্ধভাবে রাজনীতি করা, ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থকে সামনে নিয়ে এসে একটি সুন্দর সুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার প্রকৃত সৈনিক হয়ে কাজ করা। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এই আয়োজনে যে বিশেষ ভূমিকা আপনারা পালন করেছেন, স্ব স্থান থেকে আপনাদের সবাইকে আমার পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি অবাক হই, পর্তুগাল আওয়ামী লীগ যে ইউনিটগুলো করে দিয়েছে,
আমরা অনেক ইউনিয়ন নেতাদের দাওয়াত দেই, কিন্তু 200 কিলোমিটার 300 কিলোমিটার গাড়ি চালিয়ে প্রতিটি প্রোগ্রামে কিলোমিটার নেতা কর্মীরা কিন্তু অংশগ্রহণ করে না। সেটার দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনাদের বেজামালিকের এই নেতৃবৃন্দ। তারা সঙ্গীত প্রোগ্রামে এত দূর থেকে গাড়ি দিয়ে অংশগ্রহণ করে তারা বুঝিয়ে দেয় বেজাতে এই প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের বীজ লুকিয়ে আছে। সেই বীজগুলিকে যদি শুধু মাটিতে পুঁততে পারেন, সেখান থেকে ফসলে বেড়ে উঠবে, সেই ফসলে সমৃদ্ধ হবে আওয়ামী লীগ, সেই ফসলে সমৃদ্ধ হবে বাংলাদেশ। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গঙ্গা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।